আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 26 ব্যাচ ভাইয়া, তোমাদেরকে বলছিলাম যে সম্পাদ্য এই চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে ওপেনলি সবাইকে এখানে দিব, প্লাস ভাইয়াদের প্র্যাকটিস এসকিউ সিকিউ এগুলো সব আমরা প্রাইভেটলি দিব। সো চলো আজকে আমরা প্রথম ক্লাসটা দেখি। সবাই একটু ঝটপট খাতা কলম নাও, কারণ হচ্ছে ভাই সম্পাদ্য থেকে তোমার অবশ্যই কোয়েশন থাকবে। মানে সম্পাদ্য এই চ্যাপ্টারের যদি ভাইয়ের সাথে জাস্ট 6 থেকে 7টা জাস্ট এইরকম ট্রিকি ক্লাস করো 8-10 মিনিটের, তাহলে তোমার এই চ্যাপ্টার নিয়ে কোনো ভয় থাকবে না। তোমরা জানো যে সম্পাদ্যগুলো কিন্তু শুধু আঁকলেই হয় না, বরং তোমার কারেক্ট ওইতে কিন্তু কম্পাস বা হচ্ছে মানে পেন্সিল, এরপর হচ্ছে তোমার যেরকম প্রশ্নের মধ্যে বলা আছে ওইটা কিন্তু অ্যাপ্লাই করতে হয়। সো আসলে ভাইয়া একদম সব কিছু দেখাই দিবে যে আসলে তোমার কীরকম কোয়েশন আসে বা কোন কোন কত সালে আসছিল বা কোন টাইপে আসতে পারে, ভাইয়া সব দিয়ে দিব। আচ্ছা দেখো, প্রথমে বলি এই সম্পাদ্য 1 থেকে কিন্তু দাখিল 2025 সালে কিন্তু তোমাদের কি আসছে মনে রাখবা, সিকিউ আসছে। তো দাখিল 26 তোমরা যারা এই দাখিল 26 সম্পাদ্য 1 থেকে আসার সম্ভাবনা কম, মানে সিকিউ, কিন্তু এসকিউ বা হচ্ছে বেসিক ধারণাটা কিন্তু তোমার রাখতেই হবে। সো চলো ভাইয়ের সাথে একটু হাতে কলমে দেখবা। আগে তোমাদেরকে আমি প্রশ্ন বুঝাবো যে কিরকম আসতে পারে বা এই টেস্ট মানে কোয়েশনগুলোতে কীরকম আসছে এবং কয়টা মাদ্রাসা আসছে। ভাইয়া তোমাদের প্রায় হচ্ছে 45 থেকে 50টা মাদ্রাসার মানে প্রশ্ন অ্যানালাইজ করে দেখলাম, মাত্র 2 থেকে 3টা মাদ্রাসায় কিন্তু এই সম্পাদ্য 1 থেকে প্রশ্ন আসছে, আর 2025 সালে এটা থেকে আসছে। তার মানে এইবার কিন্তু এটা আসার কম, কিন্তু আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু পরবর্তীগুলো আমরা পারবো না। প্লাস হচ্ছে সম্পাদ্য 2-এর ক্ষেত্রেও দেখলে প্রায় হচ্ছে মোটামুটি একটু আমরা ঘাবড়ে যাবো। সো চলো আমরা একটা হাতে কলমে দেখে নিই মাত্র ট্রিক এই ভিডিওতে। দেখো এইটা সম্পাদ্য 1-এর মধ্যে যেরকম থাকে ইন্ট্রোটা, যে দেখো ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটা কোণ, মানে একটা ত্রিভুজের একটা ভূমি থাকবে এবং ভূমি সংলগ্ন একটা কোণ থাকবে এবং অপর দুই বাহুর সমষ্টি, মানে এই যে দেখো অপর যে দুইটা বাহু, এই যে বাহু এবং ওই বাহুটার সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। বুঝতে পারছো, একটা ত্রিভুজ আঁকতে হবে। মানে ত্রিভুজের আমরা জানি যে 3টা বাহু থাকে, অর্থাৎ একটা ত্রিভুজ একে দেখাতে হবে। সো এখন প্রশ্নের মধ্যে কি রকম দেওয়া থাকতে পারে, প্রশ্নের মধ্যে এইরকম থাকবে, 3টা জিনিস থাকবে। এক হচ্ছে ভূমি, ভূমি সংলগ্ন কোণ এবং উপর দুই বাহুর সমষ্টি। এই যে 3টা গোল দিলাম, এই 3টা গোল দেওয়া কথা যদি থাকে বুঝবে সম্পাদ্য 1। আর ভাইয়ের যেরকম একে দেখাবো, যদি জাস্ট তুমি কোনো কিছু পারো না, শুধু ভাইয়ের মতো আইকা দিতে পারো, ইনশাআল্লাহ তোমাকে একদম ফুল মার্কস দিয়ে দিবে। অথবা তারা কি করতে পারে, তোমাকে মান দিয়ে দিতে পারে, যে একটা ত্রিভুজের মান যেমন উদ্দীপকে দেওয়া থাকতে পারে a ইকুয়াল টু যেমন 4 সেন্টিমিটার, b ইকুয়াল টু মনে করো 60 ডিগ্রি, এটা মনে করো 4 সেন্টিমিটার, a ইকুয়াল টু b ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি যেমন মান দেওয়া আছে কি s ইকুয়াল টু মনে করো 8 সেন্টিমিটার। মানে তোমাকে জাস্ট মান দিয়ে দিল যে 4 সেন্টিমিটার একটা বাহু, অপর দুই বাহুর সমষ্টি s ইকুয়াল টু এত সেন্টিমিটার এবং কোণ দেওয়া আছে একটা 60 ডিগ্রি। এখন বললো তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে, গ নাম্বার বা ঘ নাম্বার বা এসকিউতে বললো, তাহলে তোমাকে কি মনে করতে হবে, সম্পাদ্য 1 বলছে। তার মানে ভাই এখান থেকে আমরা একটা ট্রিক্স পাইলাম, যে ট্রিক্সটার মাধ্যমে আমরা ধরতে পারি সম্পাদ্য 1। মানে আগে ধরতে হবে, তো মানে আমরা তো গতানুগতিক আঁকতে পারি, কিন্তু ধরতে হবে যে এটা কোন সম্পাদ্য। তো মনে রাখবা, ভূমি কোণ বাহুর সমষ্টি যদি থাকে, দুইটা বাহুর সমষ্টি, আবার বলতেছি ভূমি কোণ সমষ্টি মনে করবা সম্পাদ্য 1। অথবা মান একটা দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া আছে, একটা কোণের মান দেওয়া আছে এবং সমষ্টি বললো s ইকুয়াল টু এত সেন্টিমিটার বা সমষ্টি ওইটা ইকুয়াল টু এত সেন্টিমিটার, মানে দুইটা বহু সমষ্টিগতটা থাকলেই মনে করবা সম্পাদ্য 1। সো চলো ভাইয়া আমরা এখন দেখাবো যে হাতে কলমে কিভাবে প্রপার ওয়েতে তুমি কারেক্ট ওয়েতে তুমি কিভাবে করবা। সো চলো আমরা একটু একে দেখি ইনশাআল্লাহ তাআলা। ত্রিভুজের ভূমি আছে, ভূমি সংলগ্ন একটা কোণ আছে এবং অপর দুই বাহুর সমষ্টি আছে। তার মানে আগে আমরা ভূমির একটা মান ধরি। যেমন হচ্ছে তুমি এখানের মধ্যে স্কেল নিবা, স্কেল নিয়ে যেমন হচ্ছে তুমি একটু কি করবা, যেমন ভূমির একটা মান নিবা, যেমন মনে করো এখান সেন্টিমিটারের দিকে নিতে হবে, যেমন স্কেলটা নিয়ে তুমি একটা মান নিবা। চলো আমরা একটু দেখি, তুমি সাথে সাথে এঁকে ফেলো। যেমন একটা মান নিছো, যেমন হচ্ছে মনে করো তুমি 4 সেন্টিমিটার, ওকে 4 সেন্টিমিটার, অর্থাৎ মনে করো a ইকুয়াল টু 4 সেন্টিমিটার নিছো, ওকে a ইকুয়াল টু এখানে কত 4 সেন্টিমিটার লিখে দিবা। আচ্ছা, আর যদি তারা এটা দিয়ে দেয় তাহলে অত সেন্টিমিটারই আঁকতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, ভূমি সংলগ্ন একটা কোণ, তো একটা কোণ আমি নিব, তার মানে মনে করো আমি এখানে জাস্ট একটু একটা রেখা নিলাম, যে কোনো মাপের একটা রেখা নিলাম। এরপরে একটা কোণ এখানে যেহেতু দিয়ে দেয় নাই, তারা যদি বলে 45 ডিগ্রি তাহলে চাঁদার সাহায্যে আমরা নিয়ে নিব, অথবা যদি 60 ডিগ্রি বলে 60 ডিগ্রি, যেটাই বলুক না কেন এটা মনে করো এইরকম একটা কোণ আছে। তো এখানে মনে করো আমাকে বললো কি 40 ডিগ্রি, ওকে 40 ডিগ্রি, মনে করো একটা কোণ কত ডিগ্রি 40 ডিগ্রি, বা আমি আমার নিজের মতো করে নিলাম 40 ডিগ্রি। এখানে দেখো এই যে দেখো 40-এর কাটাটা আছে, এই 40 বরাবর এখানে মধ্যে দাগ দিলাম। যারা একদম পারো না বা যারা এবার নতুন দাখিল পরীক্ষা প্রাইভেটলি পরীক্ষা দিয়ে তোমাদের জন্য ইজি হয়ে যায় বা এর জন্য এই পদ্ধতি, তারপরে এইটা আমি এখানে মাপ দিলাম। বুঝতে পারছো, এত লম্বা টান দেওয়ার দরকার নেই। তার মানে মনে করো আমি ধরলাম যে বি ইকুয়াল টু এত ডিগ্রি। তো এখন কম্পাসের সাহায্যে সুন্দর করে এটা মাপ দিয়ে দিবা, ওকে। যেমন হচ্ছে আমরা একটু এটাকে সুন্দর করে দিব, কম্পাসটা একটু ঠিকঠাক করে রাখবা,
ওকে, দেখো এরকম একটা মান দিয়ে দিলাম। তো এটা কত ডিগ্রি আমরা লিখে দিব যে এখানে 40 ডিগ্রি। দেখছো, অর্থাৎ ভূমি সংলগ্ন একটা কোণ কিন্তু আঁকা হয়ে গেল। এখন দেখো যদি এই কোণটা তারা দিয়ে দিত মাপ 45 ডিগ্রি, দিয়ে দিত 60 ডিগ্রি, তাহলে কিন্তু আমি চাঁদার সাহায্যে ওইটাই আঁকতাম। এখন যেহেতু দিয়ে দেয় নাই, আমি একটা ধরে নিছি। ওকে, এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো অপর দুই বাহুর সমষ্টি একটু বড় হবে, এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার আছে। তো মনে করো এটা একটু মানে তোমার একটু বড় আছে, মনে করো 6 সেন্টিমিটার। তো মনে করো আমি এখানে মধ্যে নিলাম যে দেখো কত 6 সেন্টিমিটার। তার মানে দেখো সেন্টিমিটার যদি আমি নিই তাহলে এখানে 5 6 সেন্টিমিটার, দেখছো, অর্থাৎ 6 সেন্টিমিটার নিলাম। অর্থাৎ এখানে আমি দিয়ে দিব, তাহলে সমষ্টি যেহেতু বলছে আমি দিব এস ইকুয়াল টু কত 6 সেন্টিমিটার। ওকে, 6 সেন্টিমিটার না, এই যে দেখো আমরা যদি একটু বসাই, হ্যাঁ 6 সেন্টিমিটার। সো এই তিনটা মান আসে, দেখছো অপর দুই বাহু সমষ্টি। তো আর যদি এই তিনটা মান তারা দিয়ে দিত, যেমন এ এত সেন্টিমিটার, এস সমষ্টি এত সেন্টিমিটার, কোণ এত মানে এত ডিগ্রি, আমরা কিন্তু ওইটাই নিতাম। সো চলো এখন আমরা পরবর্তীটা দেখবো। এখন ত্রিভুজটা আঁকতে হবে, ওই আঁকাটাই যদি সুন্দর করে দিতে পারো ইনশাল্লাহ তোমাকে প্রপার ওয়েতে মার্কস দিয়ে দিবে। এটার আর কাজ নাই, চলো আমরা একটু দেখি ইনশাল্লাহ তাআলা। দেখো প্রথমে যে কোনো মাপের আমরা একটা কি নিব, রেখা নিব। ওকে, যে কোনো মাপের আমরা একটু রেখা নিব। যেমন আমরা একটু লম্বা করে নিব, আবার অনেকে কিন্তু ছোটো ছোটো করো, ছোটো ছোটো করার দরকার নেই, যে কোনো মাপের একটা রেখা নাও, তোমার পেজ তো অনেক বড় থাকবে। ওকে, তো এখন এই যে একটা যে কোনো মাপের একটা রেখা নিলাম, কথাগুলো শুনবা। ওকে, মনে করো এটা একটা রেখা, যেমন এ, এবং এটা মনে করো আমরা দিলাম ই। ওকে, একটা রেখা। তো এরপরে দেখো এখন যে এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, দেখছো এ ইকুয়াল টু, দেখো এইটা মাপ এখন কম্পাস দিয়ে নিবা। এই যে দেখো এ ইকুয়াল টু কত 4 সেন্টিমিটার না, তো এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তো এটা মাপ নিয়ে এই যে এ বিন্দু এখানের মধ্যে দিচ্ছ না, এই এ বিন্দু থেকে তুমি এটা কি করো, এইখান থেকে একটা কাটবা, অর্থাৎ এ এখানে একটা নাম দিবা যে এ বি কাটি। ওকে, এ বি অংশ এই এ সমান করে কাটি, অর্থাৎ এর সমান করে কাটি। এখানে নামগুলো সাথে সাথে দিয়ে দিবে, নয়তো কিন্তু পরে ভুলে যাবা। ওকে, আচ্ছা, তো এখন কি করছি, 40 ডিগ্রির কোণ ছিল না, এই কোণটা আমরা এই এ বিন্দুর এখানের মধ্যে আঁকবো। ওকে, এ বিন্দুর এখানের মধ্যে আঁকবো। সো এটা এখন মানে কি রকম আঁকবো একটু দেখো, জাস্ট আমি একটু বলি। যেমন হচ্ছে মনে করো এইটা আমরা একটু মাপ নিব যে কিরকম, এই যে দেখো বলি, যেমন এইটা আমরা তো কম্পাস দিয়ে কাটছি, তো দেখো আমরা এই মাপটা নিলাম কম্পাস দিয়ে। দেখো দেখছো এই মাপটা আমরা কিন্তু কম্পাস দিয়ে নিছি, নিয়ে আমরা সহজে কিন্তু এইখান থেকে বসায়া আমরা কি করতে পারি, দেখো একটু ঠিক মতো বসাবো জায়গাটা। এরপর হচ্ছে একটু এটা একটু নড়চড় করতেছে, একটু সুন্দর করে আমরা আমরা কেটে নিলাম। ওকে, এই যে দেখো এই বৃত্তচাপটা আমরা আঁকলাম, এ কেন্দ্র থেকে একটা বৃত্তচাপ আঁকলাম এই 40 ডিগ্রি কোণের মান করে। এখন আমরা কাটবো কোথা থেকে, এই যে দেখো আমরা এইখানে মান, এইটা কিন্তু অনেক স্টুডেন্ট বুঝে না যে ভাই কাটবো কোথা থেকে। এই যে দেখো এখানে কম্পাসটা বসায়, এই যে দেখছো, অর্থাৎ এই মানটা এরকম ঠিক রাখবা। আবার অনেকে কিন্তু হালায় ফেলো, মানে এইটা কিন্তু বড় ছোট করে ফেলো, এরকম করা যাবে না, নয়তো কিন্তু মিলবে না। তো এইটা আমরা এখানে বসাবো, বসানোর পরে আমরা কি করব, এই যে দেখো আমরা এখানে কাটলাম, দেখছো আমরা কিন্তু কেটে ফেলছি। এখন এটা যে কাটলাম, তো এখন কি করব, আমরা যোগ করব, অর্থাৎ এটাকে আমরা যোগ করব। তো যোগ করলে কি রকম হবে দেখো, একটু হাতে কলমে এর জন্য দেখাচ্ছি যেন তোমরা ইজিলি বুঝে যাও। মাত্র 6-7টা চিত্র আঁকলেই কিন্তু এনাফ। উপপাদ্য তো ভাইয়া তোমার লিখা লাগে, কিন্তু সম্পাদ্য চিত্র, দেখছো এটা কিন্তু আমি এখন একে এর একটা নাম দাও, মনে করো এজি রেখা। ওকে, আচ্ছা, তো এখন অপর দুই বাহুর সমষ্টি যে এখানে বলছে কত 6 সেন্টিমিটার বলছে না, তো এই যে 6 সেন্টিমিটারটা একটু নাও। দেখো এটা একটু কম্পাস দিয়ে আমরা নিব, যেমন দেখো এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার, দেখছো একদম কিন্তু 6 সেন্টিমিটার নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে এ কেন্দ্রের মধ্যে বসাবো, এ কেন্দ্রের মধ্যে বসানোর পরে আমরা এটা কাটলাম, দেখছো, অর্থাৎ এটা এস এর সমান করে কাটছি, তাই এখানে এস দিয়ে দিলাম, এখানে নামটা দিলাম, যেমন মনে করো এ বি, এটা মনে করো আমরা যে কোনো একটা নাম দিতে পারি, মনে করো এফ, এটা দিয়ে দিলাম, ই যেহেতু দিয়েছি এফ দিয়ে দিলাম। ওকে, এতটুকু পর্যন্ত বুঝছো। আচ্ছা, এরপরে কি করব, যেমন দেখো এখানে কিন্তু আমরা একটা বিন্দু পাইছি না, এফ বি একটা বিন্দু পাইছি, এই বিন্দু দুইটাকে আমরা কি করব, দেখো যোগ করব, এফ বি বিন্দু যোগ করি, অর্থাৎ আমরা একটা যোগ করলাম, বুঝতে পারছো। এই যে দেখো একটা কিন্তু আনুমানিক তোমার একটা এখন মানে এখনো শেষ হয় নাই, বাট একটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছ, কিন্তু ত্রিভুজটা এখনো প্রপারলি হয় নাই। ওকে, জাস্ট আমরা 3টা বাহু যোগ করলাম। তো এখন কি করব, এখন হচ্ছে একটু লক্ষ্য করো, এখন হচ্ছে ভাইয়া দেখো এই যে বিন্দুটা আছে, দেখো একটু লক্ষ্য করো, এখন একটা হচ্ছে একটু ঝামেলা। ওকে, নয়তো আমরা সম্পাদ্য 2-এ যখন যাবো তখন কিন্তু কষ্ট হয়ে যাবে। এই যে দেখো এই বিন্দুটা থেকে আমরা কি করব, এইরকম কম্পাসটা রাখবা যে কোনো মাপে, অর্থাৎ যে কোনো মাপে, এটা আবার এইটা 40 ডিগ্রির মাপে যে হতে হবে এমন না, যে কোনো মাপে আমরা কি করলাম, দেখো আমরা এখানের মধ্যে একটা বৃত্ত রাখলাম, দেখছো এইরকম রাখবা। রাখার পর এই একই মাপে এই যে দেখো বি বিন্দুর মধ্যে বসাবা, দেখছো বি বিন্দুর মধ্যে বসাবা। বি বিন্দুর মধ্যে বসানোর পরে আমরা কি পাবো, আমরা হচ্ছে এই যে দেখো
আমরা এই বিন্দুর মধ্যে একটা এরকম বৃত্তচাপ আঁকবো। দেখছো, ওই এই এফ বিন্দু থেকে একটা আঁকলাম এবং বি বিন্দু থেকে একটা আঁকলাম। ওকে, আঁকার পরে এখন তুমি কি করবা? এখন হচ্ছে আমরা যে মাপটা করছিলাম, এই যে এই মাপটা, তখন আমরা এইটা থেকে আমরা কি করব, এইটা আমরা কেটে দিব। কি করব? কেটে দিব। বুঝতে পারছো? তখন এই যে দেখো এই বৃত্তচাপটা আঁকলাম না, অর্থাৎ এখানের মধ্যে একই মাপে। তখন হচ্ছে আমরা এই যে দেখো দেখো ভাইয়া, এখানে বি একদম বিন্দু দিয়ে, এখন কিন্তু অনেকে কিন্তু মিলাতে পারো না, একটু সুন্দর করে মিলাতে হবে। দেখছো বি, এখন যেন তোমার একটু ঝামেলা, তোমরা একদম প্রপারলি স্কেলটা এখন বিন্দুর মধ্যে রাখবে না, মানে একটু সরায় নিচে রাখবে, কারণ কাঠ পেন্সিলের মুখটা একটু বড় থাকে, তো এটা একটা স্পেস জায়গা নেই, তো এর জন্য একটু সরায়া তোমরা এখানে লম্বা করে একটা টান দিবা বি থেকে। দেখছো, তাই আমি এখানে দিয়ে দিলাম এ বি এবং এখানে দিয়ে দিলাম সি। সুতরাং আমাদের কি হইলো দেখো, আমাদের এ বি সিটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পারছো ভাইয়া? অর্থাৎ ভাইয়া যে প্রথমে ট্রিকি ওইটা দেখাইছিলাম, আবার বলতেছি, তোমাদের যদি পরীক্ষায় ভূমি, একটা কোণ এবং অপর দুবার সমষ্টি জাস্ট মাথা রাখো, অথবা কোন মান এরকম দেওয়া থাকলো, তুমি জাস্ট বুঝবা রিয়াদ ভাইয়ার এইটা এঁকে দিবা। এখন বলবো রিয়াদ ভাই এটা কিভাবে, মানে এখন বর্ণনা কিরকম, মনে রাখবা সম্পাদ্যর মধ্যে বর্ণনা লিখতে হয় না, অর্থাৎ সম্পাদ্যর মধ্যে মার্কসটা হচ্ছে চিত্র আঁকার উপরে, চিত্র আঁকার উপরে, অর্থাৎ প্রপার ওইটা চিত্র আঁকতে হবে। এখন ভাইয়া জাস্ট যদি তুমি এইটা আইকে দিতে পারো, ইনশাল্লাহ তুমি 100/100 পাইয়া দেবে। এইরকম বেশ না, মাত্র ভাইয়া 5 থেকে 6টা চিত্র আইকা দিব, এগুলো জাস্ট ট্রিকি সহ। এখন একটা তো বেস্ট পরীক্ষা আসে না, কিন্তু ওইগুলো আমি ট্রিকি সহ দিব, যে আসলে ভাইয়া দেখো এই টেকনিক থাকলেই তুমি বুঝবে এই সম্পাদ্য। জাস্ট এইটা মাথা রাখো, একবার যদি নাও বুঝো আবার থেকে দ্বিতীয়বার আবার একটু দেখো, যখন তুমি প্রপার ওইতে আঁকে ফেলতে পারবা, ইনশাল্লাহ ভাইয়াদের সাথে মানে যুক্ত হতে পারো। আমরা কিন্তু এইটা, আমরা তো এখন ফ্রি ক্লাসগুলো, এটা টেকনিক ভিডিওগুলো আমরা এই গ্রুপে দিচ্ছি, মানে পেজে দিচ্ছি। তো আমরা প্রাইভেট গ্রুপে কিন্তু এসকিউ ডান করব, আবার সিকিউটা আমরা দেখাই দিব ইনশাআল্লাহ তাআলা। যারা এখন আমাদের সাথে অ্যাড হও নাই, তোমরা অ্যাড হয়ে যেতে পারো ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ইনশাআল্লাহ তাআলা। ওকে, সো দেখা হচ্ছে বিজয় সফলতার মাঝে। আর জানাও কেমন লাগলো এবং সবাই শেয়ার করে সুযোগ করে দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।